अज्ञानतिमिरान्धस्य ज्ञानाञ्जनशलाकया चक्षुरुन्मिलितं येन तस्मै श्रीगुरुवे नमः। श्रीचैतन्यमनोभीष्टं स्थापितं येन भूतले स्वयं रूप कदा मह्यं ददाति सपदान्तिकम्। वन्देऽहं श्रीगुरो श्रीयुतपदकमलं श्रीगुरून् वैष्णवांश्च श्रीरूपं साग्रजातं सहगण रघुनाथं नितं तं सजीवं साद्वैतं सावधूतं परिजनसहितं कृष्णचैतन्यदेवं श्रीराधाकृष्णपादं सहगण ललिता श्रीविशाखान्वितांश्च। हे कृष्ण करुणा सिंधु दीनबन्धु जगत्पते गोपेश गोपिकान्त राधाकान्त नमोस्तुते। तप्त कांचन गौरांगी राधे वृंदावनेश्वरी विश्वभानुसुते देवी प्रणमामि हरिप्रिये। नमो महावदन्नाय कृष्ण प्रेम प्रदायते कृष्णाय कृष्ण चैतन्य नाम्ने गौरतीसे नमो नमः। नित्यानंद नमस्तोभं प्रेमानंद प्रदायिने कलकल्मषनाशाय जाह्नवीपतये नमः। नीलाचल निवासाय नित्याय परमात्मने बलभद्रा सुभद्राभ्यां जगन्नाथाय ते नमः। वृंदावै तुलसीदेव प्रिया वै केशवस्य च विष्णुभक्तिपदे देवी सत्यवते नमो नमः। नमोऽयं विष्णुपादाय कृष्णप्रेष्ठाय भूतले श्रीमते गौरांग प्रेम स्वामिनिते नामिने। नमोऽयं विष्णुपादाय कृष्णप्रेष्ठाय भूतले श्रीमते जयपताका स्वामिनिते नामिने। नमो आचार्यपादाय निताय कृपाप्रदायिने गौरकथाधामदाय नगरग्रामतारिणे। नमोऽयं विष्णुपादाय कृष्णप्रेष्ठाय भूतले श्रीमते भक्तिवेदान्त स्वामिनिते नामिने। नमस्ते सरस्वते देवे गौरवाणी प्रचारिणे निर्विशेष शून्यवादी पाश्चात्यदेशोत्तारिणे। वंशाकल्पतरुभ्यश्च कृपा सिन्धुभ्येव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर श्रीवासादि गौरभक्तवृंद। हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे। ओम नमो भगवते वासुदेवाय। 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 नारायणं नमस्कृतं नरं चैव नरोत्तमं देवीं सरस्वतीं व्यासं ततो जयामुदीरये। नष्टप्रायेषु भद्रेषु नित्यं भगवत सेवया भगवते उत्तम श्लोके भक्तिर्भवति नैष्ठिकी। मुखं करोति वाचालं पङ्गुलङ्घायते गिरिं यत्कृपातमहं वन्दे परमानन्दमाधवं। श्री गुरु दिनतारिणं श्रीचैतन्येश्वर। हरि ओम तत्सत्। श्रील प्रभुपाद की जय। पताका स्वामी गुरु महाराज की गौर प्रेमानंदे हरि बोल। श्रीमद् भगवद गीता यथायथ की श्रील प्रभुपाद की गौर प्रेमानंद हरि हरि बोल। श्रीमद् भगवद गीता यथायथ त्रयोदश अध्याय प्रकृति पुरुष विवेक योग श्लोक नंबर 8, 9, 10, 11, 12 একসঙ্গে মনে পড়ে যাবে। হাত থেকে 12 বের হয়েছে সকলে।
এগুলো। কটা দেখো একসঙ্গে অমানিত মদম্ভিতম ভিতম ভিত্তম হিংসা খান্তি রাজর্বম হিংসা খান্তি রাজর্বম আচার্য পৌষানং শৌচং আচার্য বাসনং শৌচং সহ্যমাত্ম বিনিগ্রহ সূর্যমাত্ম বিনিগ্রহ ইন্দ্রিয়ার্থেষু বৈরাগ্য ইন্দ্রিয়ার্থেষু বৈরাগ্য অহংকার এব চ অহংকার এব চ জন্ম মৃত্যু জরা ব্যাধি জন্ম মৃত্যু জরা ব্যাধি দুঃখ দোষ অনুদর্শনম দুঃখ দর্শনম অশক্তিরণ ভীষ্পঙ্গ অশক্তিরণ বিসঙ্গ পুত্র দ্বার গৃহাদিষু পুত্র দ্বার গৃহাদিষু নিত্যং চ সমচিত্ত নিত্যং চ সমচিত্ত মিষ্টান্নিষ্টোপত্তিষু নিষ্ঠানিষ্ঠ প্রবৃত্তিষু মই চানন্য যোগেন ময়ি চানন্য যোগেন ভক্তির ব্যভিচারিণী ভক্তিরব্যভিচারিণী বিবিক্ত দেশ সেবিত বিবিধ দেশ সেবিত রতির জন সংসদি জন সংসদি আধ্যাত্ম জ্ঞান নিত্যত্ব তত্ত্বজ্ঞান নিত্যত্বম তত্ত্ব জ্ঞানার্থ দর্শনম তত্ত্বজ্ঞানার্থ দর্শনম এতজ জ্ঞান মিতি প্রোক্তম এতজ্জ্ঞান নিহিতম জ্ঞানং যদতহন্যথা অমানিত্ব অমানিত দম্ভ শূন্যতা দম্ভ শূন্যতা অহিংসা অহিংসা সহিষ্ণুতা সহিষ্ণুতা সরলতা সরলতা সদ্গুরু সেবা সদ্গুরু সেবা শৌচ শৌচ সহ্য শৌর্য আত্মসংযম আত্মসংযম ইন্দ্রিয় বিষয়ে বৈরাগ্য ইন্দ্রিয় বিষয়ে বৈরাগ্য অহংকার শূন্যতা অহংকার শূন্যতা জন্ম মৃত্যু জরাব্যাধি জন্ম মৃত্যু জরাব্যাধি দুঃখ আদির দুঃখ আদির দোষ দর্শন দোষ দর্শন স্ত্রী পুত্রাদিতে স্ত্রী পুত্রাদিতে আসক্তি শূন্যতা আসক্তি শূন্যতা স্ত্রী পুত্রাদির স্ত্রী পুত্রাদির সুখ দুঃখের সুখ দুঃখে ঔদাসীন্য ঔদাসীন্য সর্বদা সর্বদা সমচিত্তত্ব সমচিত্তত্ব আমার প্রতি আমার প্রতি অনন্যা ও অনন্য ও অব্যভিচারিণী ভক্তি অব্যভিচারিণী ভক্তি নির্জন স্থান প্রিয়তা নির্জন স্থান প্রিয়তা জনাকীর্ণ স্থানে অরুচি জনাকীর্ণ স্থানে অরুচি আধ্যাত্ম জ্ঞানে নিত্যত্ব বুদ্ধি আধ্যাত্ম জ্ঞানে নিত্যত্ব বুদ্ধি এবং এবং তত্ত্বজ্ঞানের প্রয়োজন অনুসন্ধান তত্ত্বজ্ঞানের প্রয়োজন অনুসন্ধান এই সমস্ত এই সমস্ত জ্ঞান বলে কথিত হয় জ্ঞান বলে কথিত হয়। এবং এবং এর বিপরীত যা কিছু এর বিপরীত যা কিছু তা সবই অজ্ঞান। তা সবই অজ্ঞান। কত সুন্দর কথা দেখো, বলছে অমানিত্ব মানে কখনো মান পাওয়ার আশা না করে আর কি, দম্ভ শূন্যতা, দম্ভ অহংকার যেন, অহিংসা মানে হিংসা করলে হবে না, সহিষ্ণুতা, সরলতা, সদ্গুরুর সেবা, শৌচ, সহ্য, আত্মসংযম, ইন্দ্রিয় বিষয়ে বৈরাগ্য, অহংকার শূন্যতা, জন্ম মৃত্যু জরাব্যাধি, দুঃখ আদি দোষ দর্শন, স্ত্রী পুত্রাদিতে আসক্তি শূন্যতা, স্ত্রী পুত্রাদির সুখে দুঃখে ঔদাসীন্য, সর্বদা সমচিত্তত্ব, আমার প্রতি অনন্য ও অব্যভিচারিণী ভক্তি, নির্জন স্থান প্রিয়তা, জনকীর্ণতা স্থানে অরুচি, আধ্যাত্ম জ্ঞানে নিত্যত্ব বুদ্ধি এবং তত্ত্বজ্ঞানের প্রয়োজনে অনুসন্ধান, এই সমস্ত জ্ঞান বলে কথিত হয় এবং এর বিপরীত যা কিছু তা সবই অজ্ঞান। হরে কৃষ্ণ। তাৎপর্য, ওই যথার্থ জ্ঞান লাভের এই প্রক্রিয়াকে অনেক সময় অল্প বুদ্ধি সম্পন্ন মানুষেরা ভ্রান্তিবশত ক্ষেত্রের মিথস্ক্রিয়া বলে মনে করে, কিন্তু প্রকৃতপক্ষে এটি হচ্ছে যথার্থ জ্ঞান আহরণের পন্থা। এই পন্থা অবলম্বন করার মাধ্যমেই কেবল পরম তত্ত্বজ্ঞান লাভ করা সম্ভব হতে পারে। এই 24টি মৌলিক তত্ত্বের পারস্পরিক ক্রিয়া নয়, যা পূর্বে আলোচনা করা হয়েছে। প্রকৃতপক্ষে এটি হচ্ছে ওই উপাদানগুলির বন্ধন থেকে মুক্ত হওয়ার প্রক্রিয়া। 24টি তত্ত্বের দ্বারা গঠিত একটি পিঞ্জরের মতো দেহের মধ্যে দেহরূপী আত্মা আবদ্ধ হয়ে আছে এবং এখানে বর্ণিত জ্ঞান অর্জনের পন্থাই হচ্ছে এর থেকে মুক্ত হবার একমাত্র উপায়। জ্ঞান লাভের যে সমস্ত পন্থা এখানে বর্ণনা করা হয়েছে তার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশটি একাদশ শ্লোকের প্রথম ছত্রে বর্ণনা করা হয়েছে। সেখানে বলা হয়েছে মই চানন্য যোগেন ভক্তির ব্যাভিচারিণী।
এই জ্ঞান পরিণামে ভগবানের প্রতি অনন্য ভক্তিতে পর্যবসিত হয়। কেউ যদি এই জ্ঞানটাকে আহরণ করতে পারে তাহলে কি অনন্য ভক্তিতে, জীবনের অন্তিমে অনন্য ভক্তিতে পরিণত হবে। সুতরাং কেউ যদি ভগবানের প্রতি ভক্তি লাভ না করে অথবা লাভ করার প্রয়াসই না হয়, তাহলে অন্য 19টি গুণের কোনো মূল্য থাকে না। কিন্তু কেউ যদি সম্পূর্ণভাবে কৃষ্ণ ভাবনাময় হয়ে ভক্তিযোগের পন্থা অবলম্বন করেন, তাহলে এই 19টি গুণ তার মধ্যে আপনা থেকেই বিকশিত হয়। শ্রীমদ্ ভাগবতমে 5ম স্কন্ধে 8ম অধ্যায়ে 12 শ্লোকে বলা হয়েছে, যস্যাস্তি ভক্তির ভগবত্ত কিঞ্চনা সর্বৈ গুণস্তত্র সমাসতে সুরাহা। যিনি ভগবত সেবার পর্যায়ে উপনীত হয়েছেন, তার মধ্যে জ্ঞানের সকল প্রকার সদ্গুণই বিকশিত হয়ে ওঠে। তত্ত্বজ্ঞানী গুরুদেবের আনুগত্য স্বীকার করে তার সেবা করার যে নির্দেশ 8ম শ্লোকে দেওয়া হয়েছে তা অতি গুরুত্বপূর্ণ। এমনকি যারা ভক্তিযোগে ভগবানের সেবা করছেন তাদের পক্ষে এটি সবচেয়ে গুরুত্বপূর্ণ। যারা ভগবানের সেবা করছেন তাদের ক্ষেত্রেও এটি প্রযোজ্য। সদ্গুরুর আনুগত্য স্বীকার করার মাধ্যমে পারমার্থিক জীবনে শুরু হয়। পরম পুরুষোত্তম ভগবান শ্রীকৃষ্ণ স্পষ্টভাবে এখানে বলেছেন যে জ্ঞানের এই পন্থা হচ্ছে যথার্থ পন্থা। এছাড়া যদি অন্য আর কোনো পন্থা অনুমান করা হয় তাহলে তা নিছক বাজে কথা ছাড়া আর কিছুই নয়। পরে